বাঙালির আবেগের আরেক নাম পুরী। পুরী মানেই সমুদ্রের গর্জন, সমুদ্র সৈকত আর জগন্নাথ মন্দির। কোনো ট্যুর প্ল্যান করার সময় প্রথমেই যে তিনটে জায়গার নাম আমাদের মাথায় আসে তার মধ্যে পুরী হলো অন্যতম। অনেকেই মজা করে বলে থাকেন বাঙালির দীপুদা, মানে দীঘা, পুরী, দার্জিলিং। যাই হোক, বছর শেষের ছুটি কাটাতে আমরা গিয়েছিলাম পুরী। সেই ভ্রমণের অভিজ্ঞতাই শেয়ার করব আজকের ভিডিওতে। ভোর 5টায় আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন সকাল 6টা 10-এ, 22895 পুরী বন্দে ভারত। হাওড়া থেকে পুরী যাওয়ার প্রচুর ট্রেন আছে, তবে এই বন্দে ভারতেই সময় সব থেকে কম লাগে। এছাড়াও আছে ধৌলি এক্সপ্রেস, পুরী শতাব্দী এক্সপ্রেস, পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস, জগন্নাথ এক্সপ্রেস সহ আরও বহু ট্রেন। নির্ধারিত সময়েই ট্রেন তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। Namaskar. Indian Railways welcomes all the passengers of train number 22895 Howrah Puri Vande Bharat Express operated by Indian Railways. This train has 18 chair car and 2 executive chair car coaches. One newspaper and one 500 milliliters packaged drinking water will be provided to all the passengers of this train. Another bottle of 500 milliliters packaged drinking water will be provided free of cost on demand. All the passengers who have opted for food will be provided with morning tea and breakfast. Passengers who have opted out of food but want to avail catering services in the train will be provided with ready-to-eat meals on payment basis. Current booking passengers who have opted for food will also be provided with ready-to-eat meals. For any suggestion or complaint related to food during the journey, you can contact the train superintendent or dial 139. Indian Railway wishes you happy and safe journey. অবশেষে 499 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন এসে পৌঁছালো পুরী স্টেশনে। স্টেশনের বাইরে প্রচুর অটো থাকে। অটো করে আপনারা হোটেলে যেতে পারবেন, তবে এখানে খুব দরদাম করতে হয়। আমাদের অটো ভাড়া পড়েছিল 120 টাকা। স্টেশন থেকে আমাদের হোটেলে আসতে সময় লাগলো 10 মিনিট। হোটেল সিগাল, আগামী কয়েকদিন এটাই আমাদের আস্তানা। হোটেল আমরা অনলাইনে বুকিং করেছিলাম। রুম ট্যারিফ, হোটেলের কন্ট্যাক্ট নাম্বার, মেল আইডি সমস্ত কিছু স্ক্রিনে দেখা যাচ্ছে। চাইলে পজ করে দেখে নিতে পারেন। এই আমাদের রুম, ডাবল বেড, টিভি আছে,
ফ্যান চলছে, এখানে ভালোই গরম। আর আমাদের রুম এই যে সি ফেসিং, এখান থেকে সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে। দারুণ। বিছানা থেকে শুয়ে শুয়ে সমুদ্র দেখা যাবে। এই বাথরুমও বেশ পরিষ্কার। কমোড আছে, গিজার আছে, এখানে টয়লেট্রিজ দেওয়া আছে, দুটো টাওয়েল দিয়ে গেল। এখানে বড় একটা আয়না আছে। এখানে একটা টি টেবিল আছে, বসার জন্য সোফা আছে, ইলেকট্রিক কেটলি আছে জল টল গরম করার জন্য, চা করার দুটো কাপ আছে, কিন্তু এখানে টি কেট কিন্তু দেয়নি। চা, কফি, দুধ, চিনি সব কিছুই পরে হোটেল থেকে দেওয়া হয়েছিল। আমাদের রুমের ভাড়া 4000 প্লাস জিএসটি। নিচে এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড। ট্রেনেই আমরা লাঞ্চ সেরে নিয়েছিলাম, তাই একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দির দর্শন করার জন্য। হোটেল থেকে মন্দিরে আসতে সময় লাগলো 5 মিনিট। আমরা জগন্নাথ মন্দির পৌঁছে গেছি। অবস্থাটা দেখুন একবার, ভিড় কত, ভিড় মানে সাংঘাতিক ভিড়। গেট খোলার সঙ্গে সঙ্গে লোকে একবারে হুড়মুড় করে দৌড়াচ্ছে। জয় জগন্নাথ। মন্দিরের ভিতরে কোনো কিছু অ্যালাউ না, মোবাইল তো নিয়ে যাওয়াই যাবে না। চামড়ার জুতো, চামড়ার বেল্ট, চামড়ার পার্স সমস্ত কিছু বাইরে কাউন্টার আছে, কাউন্টারে রেখে ভেতরে ঢুকতে হবে। এই যে এখানে সব রেখে ঢুকতে হবে। এই কাউন্টারে জিনিসপত্র রাখার জন্য আপনাকে পয়সা দিতে হবে। পাশেই ছিল আরও একটা কাউন্টার, সেখানে একদম বিনামূল্যে সমস্ত জিনিস রাখার ব্যবস্থা ছিল। এটা ডিপোজিট কাউন্টারে, এখানে ব্যাগের মধ্যে ওরা জিনিসপত্র সব রেখে দেবে ফ্রিতে, কিছু পয়সা করে দিতে হবে না।
কত বছর পর যে রিক্সা চাপলাম, ভুলে গেছি লাস্ট কবে চেপেছিলাম। आधा भीड़ नहीं है, इतना भीड़ होता पूछो ना, इतना भीड़ हुआ आज तो कुछ भी नहीं। হ্যাঁ সেই এত ভিড় না, আর আসল কথা এই সিজনটাই যে এখনটা এই সিজনে এই ছুটিটাই 25 ডিসেম্বরের ছুটিটাই সবাই আসবে, ওই জন্য অত ভিড়। সোনালি মন্দির দর্শন করে আমরা হোটেলে ফিরে এলাম। এই যে হোটেল থেকে সি বিচ দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে। মন্দির তো দর্শন করেছি, কিন্তু কি যে দর্শন করেছি সে ভগবানই জানে, আর আমিই জানি। রীতিমতো যুদ্ধ করে ভেতরে ঠাকুর দর্শন করা হয়েছে, আর শেষ পর্যন্ত তো আমি জগন্নাথ দর্শন ভালো করে করতেও পারিনি। এত ভিড়, 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়ানোর পর যখন জগন্নাথ দর্শনের সুযোগ এলো, সেই সময় চারিদিক থেকে এত চেপে ধরেছে, মানে তখন জগন্নাথ দর্শন করব না নিজেকে বাঁচাবো সেই ভাবতে ভাবতেই ঠেলে বার করে দিল। ওদিকে ঠিক মন্দির ঠাকুরের সামনে যে এসেছি, তখন যে সিকিউরিটি গার্ডগুলো আছে তারা বলছে নিকালিয়ে নিকালিয়ে, আর ওদিক থেকে যে পান্ডাগুলো দাঁড়িয়ে আছে তারা মাথায় ডান্ডা মারছে আর বলছে চালন্তু চালন্তু। আরে বাবা, কোথায় চালন্তু? জায়গা থাকলে তো, বেরোবার জায়গাই নেই, কোনো রকমে ওখান থেকে মানে পালিয়ে বেরিয়ে এসেছি। আর আপনি ভিআইপি লাইনে যান বা আপনি ওই 2 ঘন্টা ধরে জেনারেল লাইনে দাঁড়িয়ে থাকুন, শেষে গিয়ে সেই জগাখিচুড়ি, সবাই গিয়ে সেই একই জায়গাতেই ঢুকছে, আর ওখানটায় যেন আবার মারামারি। মানে এইরকমভাবে ঠাকুর দর্শন করা যায় না। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা, ঠাকুর দর্শন করতে গেলে ভেতরে কোনো রকমের সোনার গয়না পরে যাবেন না, তাহলে কিন্তু যে কোনো সময় কিন্তু গয়না চুরি হয়ে যেতে পারে, আপনি বুঝতেও পারবেন না। আমি তো ভুলে গিয়েছিলাম, আমি সোনার চেনটা পরে গিয়েছিলাম। রীতিমতো আমি সোনার চেনটা ভেতরে গিয়ে হাতে এরমভাবে ধরে আছি যতক্ষণ না ভেতর থেকে বেরোচ্ছি। তো ভুলেও আপনারা কখনো সোনার গয়না ভেতরে পরে যাবেন না। এই যে সামনে বিচ মার্কেটটা দেখছেন, এটা হলো স্বর্গদ্বার বিচ মার্কেট। আমাদের হোটেল স্বর্গদ্বারের একদম পাশেই। চলুন এবার একটু বিচ মার্কেটটা ঘুরে আসা যাক। টাকা 100 টাকা করে এগুলো বড় নেবে 70 টাকা 80 টাকা বড় এগুলো কত 70 বড়গুলো দাম বেশি কম কেন ছোটগুলো দাম বেশি ভারী সব তো আর দুইটা বড় কুত্তা করে কিনে দিছো ওর জন্য বললাম 50 80 90 টাকা বলতে ওর সামনে বললাম দেখো है तो ओरिजिनल क्या है वो तुमको बताएगा ना
মালালিয়া মুক্ত দারুণ লাগছে। ইস, কি বড় বড় ঢেউ। এক ঘন্টার জন্য দুটো চেয়ার আমরা ভাড়া নিয়েছি। দুটো চেয়ারে 1 ঘন্টায় নেবে 50 টাকা, এক একটা চেয়ার 25 টাকা করে। এই হলো ওড়িশার বিখ্যাত স্যান্ড আর্ট বা বালি শিল্প। বালি দিয়ে সুন্দর সুন্দর ভাস্কর্য বা ছবি আঁকা হয়। এবার চলুন একটু শিল্পীর সঙ্গে কথা বলা যাক। আপনার নাম কি? আমার নাম তরুণ নায়ক। আপনি রোজ বানান? मैं रोज बनाता हूँ। थैंक यू। কতদিন থেকে করছেন? मेरा 15 इयर्स का 15 एक्सपीरियंस है ये, और पर्यटक इनका भरपूर आनंद लेते हैं और मुझे डोनेशन सपोर्ट भी करते हैं, तो इनको छोड़ने का वजह मैं व्यक्तिगत रवाना करना चाहूँगा। कभी आप लोग उड़ीसा पुरी आते हैं तो ये कारीगरी आप लोगों को प्रभावित करेगा। जय जगन्नाथ। बहुत अच्छा है। थैंक यू। এখন আমরা আছি পুরী সি বিচের ফিশ মার্কেটে। শার্টিং কত করে? শার্টিং দাদা এটা কোন মাছ? এটা দাদা দাদা এটা কি মাছ? এটা কত করে দাম? এটা 150 টাকা আছে, বড় 200 আছে। আর এই কমপ্লিট এটা 250 আছে। এটা কি মাছ ভাই? এটা স্যালমন আছে। কি লাগবে? এটা কি পমফ্রেট? এটা পমফ্রেট আছে। চিংড়ি কত? এটা 10 এটা তো স্কুইড। এই পমফ্রেটটা দেখো কত বড়। 10টা ছোট। এটাও এইটা লবস্টার না? 300 টাকা দাদা। এই স্কুইডটা দেখো কত বড়। কতটা কত? দুটো 100। চিংড়ি চিংড়ি এটা 10 পিস 100, 8 পিস 100, 6 পিস 100 ফ্রেশ ভেজে দেবে না? হচ্ছে তোমাকে ওইরকম নিচে 6 পিস আসবে 100, এটা 8 পিস 100। কোনটা দেবে দেখো দাদা?
ଆଉ ସେଠୁ ବର୍ତ୍ତମାନ ସେ ওনা খাওনো রে এটা কি মাছ? নাকি এটা কি মাছ? এটা গোল্ডেন পামলেট আর এটা ওটা স্টিংরি করা স্টিংরি কেমন দেখতে মাছটা? গোল্ডেন পমফ্রেট। এইগুলো তো আমি জানি শঙ্কর মাছ, এই যে লেজ আছে শঙ্কর মাছ না এটা? এর লেজটা খুব বিষাক্ত। এই মাছটা সব জায়গায় দেখছি। সব ছাতাগুলো একই রকম কালারের, তো খুব সুন্দর লাগছে দেখতে। উপর থেকে তো আরো দারুণ লাগছে। আপনারা দেখছেন ডিজিটাল ডায়েরি। আর আজ ছিল আমাদের পুরী ভ্রমণের প্রথম দিন। আগামীকাল আমরা যাব চিল্কা লেক। সেই সংক্রান্ত সমস্ত তথ্য থাকছে পরের পর্বে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা যেটা সবসময় বলি, সাবস্ক্রাইব করার সময় পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার নতুন ভিডিওর আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।